হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে তৃতীয় শীতলক্ষ্যা সেতু, যেটা নারায়ণগঞ্জ এবং মুক্তারপুর বাসের মধ্যে সংযোগস্থল, যেটা মদনপুর দিয়ে বের হয়ে যাওয়া অথবা মোরগাপাড়া দিয়ে বের হয়ে যাওয়ার জন্য একটা সুন্দর রাস্তা, সুন্দর সড়ক, সেই তৃতীয় শীতলক্ষ্যা সেতুটা, সেটা আমরা ঘুরে বেড়াচ্ছি। তো এই সেতুতে উঠলাম। সেতুটা অনেক সুন্দর, অনেক চওড়া, নিট অ্যান্ড ক্লিন। কিন্তু সমস্যা হচ্ছে, ওই যে বরাবরের মতন সব জায়গায় সারা বাংলাদেশেই যে টেসলার দাপট, সেই দাপট এই ব্রিজটার মধ্যেও টেসলার দাপট। তো টেসলা চলতেই পারে, কিন্তু সেটা যদি হয় উল্টা চলা, তাহলে সেটা কি খুবই কষ্টকর আমাদের জন্য। দেখুন টেসলাগুলা উল্টা আসতেছে। তো এখানে প্রশাসনও চুপচাপ, বা এখানে অত জ্যামজট নাই বা গুরুত্ব নাই হয়তো, সেজন্য ওরা এইভাবে পারতেছে। তো বন্ধুরা, আমরা এনজয় করতেছি, আমরা ঘুরে বেড়াতেছি। এখানে প্রচুর বাতাস আর মজাই লাগে। দেখুন সামনে টেসলার কি অবস্থা। এটা ঠিক টেসলা নাকি টেসলাযুক্ত ভ্যান আর কি, তিনটা ওরা একসাথে হয়ে গেছে। একটা রাস্তার তিনটা ওরা পুরা দখলে নিয়ে নিছে। তো এই যে পরে আমি হর্ন দেওয়াতে চাপাইলো। তো এইভাবে চলতেছিলাম আর এনজয় করতেছিলাম। ওই যে টেসলা টেসলা চলুক, বাট উল্টা যদি আসে সেটা খুবই দুঃখজনক। ওই যে দেখুন উল্টা আসতেছে বন্ধুরা। তো এই যে উল্টা আসতেছে। তো এই হচ্ছে অবস্থা। আর হচ্ছে এই যে এখান দিয়ে খুবই মসৃণ, ভালোই লাগে, মজা করতেছিলাম আমি আর ব্রো। কিন্তু সামনে একটু দুঃখজনক, হয়তো একটা কুকুর, আমার কুকুর রাস্তার মধ্যে চলে আসছিল। তো আমরা যারা কি বলে বাইক রাইডারদের জন্য যদিও আতঙ্ক, কিন্তু ওই যে বড় ট্রাক এগুলার তলে পইড়া মারা গেছে কুকুরটা। তো আপনারা একটু ধৈর্য ধারণ করুন, ওদেরকে পার হওয়ার সুযোগ দান করেন। ওরা তো হয়তো বোঝে না যে কিভাবে পার হইতে হয়, রাস্তাঘাটের নিয়ম কারণ বা দেখে না। তো ওদের জন্য একটু ধৈর্য ধারণ করলে একটা প্রাণ রক্ষা পায়। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা শেষ করতেছি। আমার জন্য দোয়া করবেন।